আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। লাচ্ছা সেমাইয়ের লাড্ডু তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি রঙিন লাচ্ছা সেমাই নিয়েছি 300 গ্রাম, সাদা লাচ্ছা সেমাই নিয়েছি 300 গ্রাম, ঘি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 4 টুকরা দারচিনি, লবণ স্বাদ মতো, 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ নারকেল কোড়ানো, হাফ কাপ গুঁড়ো দুধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম বাদামগুলো কেটে নিব। কাজুটা নিলাম, কাজুটা ছোট ছোট করে আমরা কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে দিলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগবে। কাজুটা কাটা হয়ে গেছে, আমরা একইভাবে পেস্তাগুলো কেটে নিচ্ছি। এই সব বরাতে খুব সহজে আপনার সেমাই লাড্ডুটা তৈরি করে নিতে পারি, বেশিক্ষণ সময় লাগবে না। কাঠবাদামগুলো কেটে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে, তো গরম হয়ে গিয়েছে, এখন আমরা এখানে সেমাইটা দিয়ে দিব। রঙিন রং ছাড়া 2টো সেমাই আমরা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটা আমরা 5-6 মিনিট ভেজে নিব। নেড়ে নেড়ে ভাজতে হবে। আরেকটা প্যানে আমরা দিয়ে দিচ্ছি ঘি। এখানে 5 থেকে 6 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে, তখন আমরা এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ ভেজে নেব। হালকা সুন্দর একটা অ্যারোমা বের হবে যখন, তখন আমরা এখানে দিয়ে দেবো নারকেল। নারকেলটা দিয়েও আমরা ভেজে নিব। নারকেল ভাজা ভাজা হয়ে যাবে, আমরা চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দিয়ে আমরা ভালো করে জাল করে নেব। পেস্তা, কাঠবাদাম, কাজু সব কিছু দিয়ে দিলাম। এটা এখন আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা গরম মশলাগুলো দিয়েছি, ওগুলো তুলে নিলাম। এখন আমরা এখানে যে সেমাইগুলো ভেজে রেখেছি ঘিয়ে, সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে আমরা নেড়ে চেড়ে এটা ভেজে নিব। এটা এখন আমাদের নেড়ে নেড়ে করতে হবে। আমাদের সেমাইগুলো একদম আঠালো হয়ে গিয়েছে। যখন একটা স্টিকি ভাব আসবে, তখন আমরা এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। সেমাইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমাদের সেমাই লাড্ডু বানানোর জন্য রেডি। আমরা হাতে এখন পরিমাণ মতো নিব, নিয়ে গোল গোল করে লাড্ডুর মতো করে তৈরি করে নিচ্ছি। আমরা ছোট বড় যা যার পছন্দ মতো সাইজ করে নিব। আমার চ্যানেলে সুজির হালুয়া, বুটের ডালের হালুয়া আছে। আপনারা যারা হালুয়া খেতে পছন্দ করেন, দেখে নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে করার জন্য। প্রত্যেকটা লাড্ডু আমরা তৈরি করে নিচ্ছি। অনেকে বলে লাড্ডু ভেঙে যায়, কিন্তু আমরা একবার লাড্ডু তৈরি করে নিয়ে আমরা সেকেন্ড টাইম আবার আমরা লাড্ডুগুলো পাকিয়ে নিব। আমরা আরেকবার হাত দিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। এবার 2বার হাত দিয়ে প্রেস করে লাড্ডুগুলো করে নিলে লাড্ডুটা ভাঙবে না। প্রত্যেকটা আমরা আরেকবার পাকিয়ে নিলাম। আমরা নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, তাহলে লাড্ডুটা দেখতেও ভালো লাগবে, স্বাদটাও ভালো হবে। প্রত্যেকটা আমরা নারকেল গুঁড়োতে একটু গড়িয়ে গড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে সেমাই লাড্ডুটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজভাবে। এইভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।